বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াজআলনাল লাইলা লিবাসা। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেছেন, ঘুম আমাদের জন্য, সকলের জন্য আবরণ স্বরূপ। ঘুম হচ্ছে আমাদের সকল কিছুর থেকে আমাদেরকে ঢেকে দেয়, রাত আমাদেরকে সকল কিছুর থেকে ঢেকে দেয়। মানে হলো আমাদের ঘুমের জন্য একটি সুন্দর পরিবেশ এই রাত্রি আমাদেরকে করে দেয়। এই রাত যখন চলে আসে, মানুষ সমস্ত কাজ থেকে ফারাগ হয়ে যখন ঘুমাতে যায়, ঘুমাতে যাওয়ার সময় যখন বান্দা ঘুমিয়ে যায়, তার সকল প্রকার রাগ, কষ্ট, দুঃখ সকল কিছু শেষ হয়ে যায়। মানে হচ্ছে আপনি যখন ঘুমাতে যাবেন, ঘুমাতে যাওয়ার সময় আমি সুন্দর একটি পন্থা আমাদেরকে রাসূল শিখিয়ে দিয়েছেন। সুন্দর পরিপাটি বিছানায় যখন যাবেন, যাওয়ার আগে দেখেন রাসূল আমাদেরকে কি সুন্দর করে শিখিয়ে দিয়েছেন, তোমরা ঘুমে যাবার আগে একটি দোয়া পড়বে। কারণ ঘুম মৃত্যুর অপর নাম, কিন্তু ঘুমালো মানুষ কিন্তু মরে গেল। আল্লাহ রাসূল দোয়া শিখিয়ে দিয়েছেন, ঘুমানোর আগে তোমরা দোয়া পড়বে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়াটা তোমরা পড়বে। কারণ এই ঘুমই যে তোমার জীবনের শেষ ঘুম হবে না, এটা তুমি কোনোদিন কল্পনা করো না। কারণ এটাই তোমার জীবনের শেষ ঘুম হতে পারে, যে রব তোমার রূহটাকে নিয়ে গিয়েছে, আবার যে ফিরিয়ে দিবে, এই আশা রাখা যাবে না। এই জন্য দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা, হে আল্লাহ, বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আমি তোমার নামে মৃত্যুবরণ করলাম, মানে ঘুমালাম, আবার তোমার নাম নিয়ে আমি জাগবো, এই তৌফিক তুমি আমাকে দান করো। প্রিয় ভাইরা, এই যে ঘুম, এই ঘুমের বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে সামান্য সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্দর তরিকা আমাদেরকে দিয়েছেন, এই তরিকা আমি আপনাদের সামনে উপস্থাপনা করব। আশা করি আমাদের জীবনে এই তরিকা সফলতা বয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ। যেমন আমাদের সমাজ থেকে বিলুপ্ত হয়েছে যে ঘুমানোর আগে দোয়া অনেকেই পড়ে না। 99% যদি বলি তাতেও ভুল হবে না, এই সমাজের 99% যুবক এই ঘুমের দোয়াটা জানে না। এবং ঘুমের যে সুন্দর তরিকা পদ্ধতি রয়েছে, এই পদ্ধতি আমাদের সমাজের যুবকেরা জানে না। কিন্তু আমি উদাত্ত আহ্বান করব আজকের এই আলোচনার মঞ্চ থেকে, যে যুবকদেরকে বিশেষ করে আমি উদ্বুদ্ধ করব, যুবক তুমি কোথায়, কোন রাস্তায় হারিয়ে গিয়েছো? কোরআনের পথ থেকে, রাসূলুল্লাহর আদর্শের পথ থেকে তুমি হারিয়ে গিয়ে কোন রাস্তায় তুমি শান্তি খুঁজছো? শান্তি তো রয়েছে ইসলামে, শান্তি তো রয়েছে কোরআনে, শান্তি তো রয়েছে হাদিসের মধ্যে, শান্তি তো রয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে। এই জন্য বিশ্বনবীর আদর্শের একটি হলো যে ঘুমাতে যাওয়ার আগে ছোট্ট একটি দোয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়া পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। 2 নাম্বার, ঘুমাতে যাওয়ার আগে সূরা ইখলাস, যার অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে। রাসূলুল্লাহ বলেন, 3 বার যদি কেউ সূরা ইখলাস পড়ে, আল্লাহ তাআলা তাহলে তাকে 1 খতম কোরআনের নেকি দান করে। তারপরে হলো সূরা ফালাক ও সূরা নাস পড়ে শরীরে ফু দিয়ে ঘুমাবে। অনেক যুবক বলে, হুজুর আমার তো এরকম করে এই স্বপ্নের মধ্যে অনেক কিছু দেখি, এটার থেকে মুক্ত হওয়ার আমল কি? আমি বলবো এটার থেকে মুক্ত হওয়ার আমল একটাই, যে তুমি রাসূলুল্লাহর সুন্নত তরিকায় তুমি ঘুমাও, ইনশাআল্লাহ তোমার স্বপ্নে সকল প্রকার ভয়, ঘুমালে সকল প্রকার ভয়, অন্ধকার ঘরে শুলে তোমার যে ভয়, এই ভয় কেটে যাবে ইনশাআল্লাহ। 3 নম্বর হলো আয়াতুল কুরসি পড়া। এই আয়াতুল কুরসির ফজিলত অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক ফজিলত। আশা করি এতগুলো বলতে গেলে আমার সময় অনেক বেশি লাগবে, তাই আর সংক্ষেপে শুধু বলবো যে রাসূলুল্লাহ বলেন, কেউ যদি এই সন্ধ্যাবেলায় যদি আয়াতুল কুরসি পড়ে আর সারা
রাত্রের ভিতরে যদি সে মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা রাসূল বলেন শুধু আয়াতুল কুরসির বারাকাতে আল্লাহ তাআলা তাকে মাফ করে জান্নাত বলে ঘোষণা করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এইজন্য আয়াতুল কুরসি যারা না পারি শিক্ষা অর্জন করব, আয়াতুল কুরসি শিখে নেব ইনশাআল্লাহ। তারপরে সূরা বাকারার শেষ আয়াত, এই সূরা বাকারার শেষ দুই আয়াত এত চমৎকার, যার অর্থ এখানে ঈমানের কথা রয়েছে, রাসূলের কথা রয়েছে, শিখানো দোয়া, আল্লাহর শিখানো কিছু দোয়া রয়েছে। এই দোয়াগুলো আমরা পড়ব। মানে হলো সূরা বাকারার শেষ দুই আয়াত পড়ার চেষ্টা করব, সর্বশেষ যদি পারি সূরা মুলক পড়ব। এই যে কয়েকটা আমল বললাম, প্রত্যেকটা আমলই হলো জান্নাতে যাওয়ার উত্তম পাথেয়। এই আমল কিন্তু বর্তমান সমাজ থেকে ইয়াং জেনারেশন তো বাদ দিয়েছে, অনেক আলেমদের ভিতর থেকে এই আমল চলে গিয়েছে। আমি উদাত্ত আহ্বান করব এই সমাজের সকল শ্রেণীর নারী পুরুষ, যদি কোনো ঘরে নারী থাকে, আমি আমার মা বোনদেরকে বলবো, আপনি আপনার স্বামীর সামনে একদিন 5 দিন তিলাওয়াত করেন। আপনার স্বামীও আশা করি এই আমলটা শিখে আপনার স্বামী হয়তো আপনার সাথে করা শুরু করবে ইনশাআল্লাহ।